দর্শক, আজকে আমি এসেছি ঢাকার অদূরে টঙ্গীর মীরের বাজার এবং কাঞ্চন ব্রিজের মাঝামাঝি পাঞ্জরাতে অবস্থিত মাটির ঘর রেস্টুরেন্টে। আপনার এখানে আসলে গ্রামীণ পরিবেশের যে ফিলটা সেটা পাচ্ছেন। আপনাদেরকে আমি হেঁটে হেঁটে পুরোটা দেখাচ্ছি। দর্শক, আজকে বৃহস্পতিবার হওয়াতে লোকজন একটু কম ছিল। এখানে অন্যান্য দিন গাড়ি ঘোড়া রাখার জায়গা হয় না। আর ঢুকতে বেশ সুন্দর পরিবেশ, গাছে গাছে কাঁঠাল ঝুলছিল। আপনারা জানেন গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত। একেবারে গ্রামীণ একটা পরিবেশ, বেশ সুন্দর অনুভব করছিলাম। প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন বাইরে, এটা তাদের একটা কিচেন। তাদের আসলে দুটো কিচেন রয়েছে। এটা হচ্ছে বাহ্যিক কিচেন, আর ভেতরে তাদের আরও একটা কিচেন রয়েছে। এটা হচ্ছে তাদের বাইরের যে কিচেন, ভিতরে একটা কিচেন আছে, এখানেও রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে গ্রামীণ পরিবেশে চমৎকার আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলা, কয়লার আগুন, আর ওই পাশটিতে যা দেখছেন সবই মাটির চুলা। এখানে মাটির চুলায় রান্না করা হয়। এটা হচ্ছে তাদের ভেতরের কিচেন, এখানেও রান্না হচ্ছে। অনেকগুলা ভর্তা করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। যদি আমি এটা মনে হচ্ছে কলার মোচা, রেডি। এগুলো সবগুলো কিন্তু ভর্তার আইটেম। টমেটো ভর্তা, বেগুন ভর্তা, এটা হচ্ছে তাদের তরকার ইন্টেরিয়র। সবগুলো গাছ দিয়ে তাদের ডাইনিংগুলা বানানো। চমৎকার পরিবেশ। ঢাকার বাইরে, ঢাকা থেকে অনেক লোক আসে এখানে। আপনারা দেখছেন যে গ্লাসগুলো রয়েছে তাদের মাটির, বানিয়েছে সব মাটির পাত্রে। এটা হচ্ছে তাদের মেনু কার্ড। আমরা ইতিমধ্যে অর্ডার দিয়েছি, অনেকগুলো রেডি হচ্ছে। পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটা মাটির তৈরি। আর এই রেস্টুরেন্টের নামই হচ্ছে মাটির ঘর। রয়েছে বাঁশ দিয়ে সাজানো, চমৎকার। যারা ঢাকা শহরের চার দেয়ালে বন্দী, তারা একটা উপভোগ্য সময় কাটানোর জন্য এই ধরনের মাঝে মধ্যে এই ধরনের রেস্টুরেন্টে এসে লাঞ্চ করতে পারেন, সময় কাটাতে পারেন। এই ছেলেটি আমাদের খাবারের অর্ডার নিচ্ছে, সে ট্রাইবস। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যারা কাজ করছে প্রত্যেকে ট্রাইবস। তারা এসেছে খাগড়াছড়ি থেকে। আজকে আমরা দেশি মুরগি, লাল আউশ চালের ভাত, নানা পদের ভর্তা, ইলিশ মাছ সহ আরও অনেক কিছু নিয়েছি। সব কিছুর অর্ডার দিয়েছি। এখনই সে আমাদের খাবার সার্ভ করবে। আমাদের অর্ডারকৃত খাবার চলে এসেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে কে দিয়েছে। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে লাল আউশ চালের ভাত। এটা বেশ সুন্দর দেখাচ্ছে। আপনাকে অনেক দিন আগে নিয়ে যাবে, এইগুলো এখন সচরাচর দেখা যায় না। এখানে আসলে আপনি লাল আউশ চালের ভাত পাবেন। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুনা মাছের কাবাব, আলু ভর্তা। এগুলো হচ্ছে দেশি মুরগি ভুনা। আমরা দুটোর অর্ডার দিয়েছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছে।
আমি নিশ্চিত খেতে মজা হবে। আর এগুলো হচ্ছে দুটো চিংড়ি ভাজা, বেশি নেইনি আমরা। এটা হচ্ছে বিখ্যাত টাকি মাছের ভর্তা, বেশ সুস্বাদু, আপনারা অনেকেই পছন্দ করেন। আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এখানে হচ্ছে আরেকটা ভর্তা বেগুন ভর্তা, এটা আপনাদেরকে বলেছি। আর আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে লাল আউশ চালের ভাত, 3টা লাল আউশ চালের ভাত অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে খুদের চালের পোলাও, বেশ একটা গ্রান বের হচ্ছে। আমরা 3টা লাল আউশ চালের ভাত এবং একটা খুদের পোলাও নিয়েছি। আর এটা হচ্ছে পানি খাওয়ার গ্লাস, মাটির তৈরি, আর পানি রাখা হয়েছে আর একটা মাটির পাত্রে। এখানে প্রত্যেকটা জিনিসেই মাটির। আর এই যে ঘরটা, এটা হচ্ছে মাটির ঘর। এই রেস্টুরেন্টের নামই হচ্ছে মাটির ঘর। একটা মাটির আমেজ পাওয়া যাচ্ছে, বেশ জায়গাটা বেশ সুন্দর, আরামদায়ক। পুরা ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা একটু দেখেন, পেছনে দেখা যাচ্ছে যেখান থেকে খাবার সার্ভ করা হচ্ছে। বেশ সুন্দর ইন্টেরিয়র, একেবারে উপরে বাঁশ দিয়ে দেয়া হয়েছে, আর উপরে টিন, হারিকেন জ্বলছে, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ আবহ রাখা হয়েছে। আর বসার জায়গাগুলো, এগুলো হচ্ছে গাছের গুঁড়ি, গাছ কেটে বসানো হয়েছে, মসৃণ করে গাছ কেটে সেখানে বসানো হয়েছে। আর যে টেবিলটা আছে এটাও কিন্তু গাছেরই। এখানে আপনারা দেখতে পাবেন গাছ এবং বাঁশ আর মাটির তৈরি জিনিসের ব্যবহার। আমাদের খাবার রেডি, আমরা খাচ্ছি। খুব সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগছে খাবারগুলা। তারা সঠিক পরিমাণে মশলা ব্যবহার করেছে। আমরা যে কয়টার অর্ডার দিয়েছি, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দেশি মুরগির ভুনা মাংস এবং ইলিশ মাছ ভাজা। আর খাবারের পরে আপনি প্রকৃতির মাঝে একটু পায়চারি করতে পারেন। সবুজের সমারোহ, নিরিবিলি শান্ত পরিবেশ, একটু হাঁটলে আপনার ভালো লাগবে। চতুর্দিকে সবুজের সমারোহ। খোলা উঠোন দিয়ে সামনে একটু এগোলেই আপনার চোখে পড়বে গাছে ঝুলানো দুটো হ্যামক। চাইলে আপনি হ্যামকে বসে একটু আরাম করতে পারেন। আপনি এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এমন একটা পরিবেশে যে হ্যামকে ঝুলে আপনার ঘুম চলে আসবে। আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন, আপনাদের জন্য একটা দিন কাটানোর জন্য এইটা একটা উৎকৃষ্ট জায়গা। আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। ভ্রমণের শেষ পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করেছি, অনেকক্ষণ হেঁটেছি, এখন আমাদের বিদায়ের পালা।